নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিনকে, দরিদ্র মানুষকে, মিসকিনকে? সাহাবীরা বলছেন, আমরা তো মনে করি যার সম্পদ কম সেই মিসকিন। নবীজি বলছেন, না, প্রকৃত মিসকিন সে ব্যক্তি নয়। প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কিয়ামতের মাঠে উঠবে উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে। উহুদ পাহাড় দেখেছেন তো? বিশাল পাহাড়। উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে। নামাজের নেকি, যাকাতের নেকি, হজের নেকি, ওমরার নেকি, বিভিন্ন নেকি। কিন্তু দেখবে সামনে বহু মানুষ দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? কারো কাছ থেকে টাকা নিয়েছে, টাকা শোধ করে নাই, কাউকে গালি দিয়েছে, কাউকে অন্যায়ভাবে অপবাদ দিয়েছে, কাউকে আঘাত করেছে, কারো উপর জুলুম করেছে ইত্যাদি। বিভিন্ন রকম মানুষের সাথে জড়িত পাপ ছিল, ঠিক আছে? কারো গীবত করেছে, কাউকে তহমত দিয়েছে ইত্যাদি। এখন আল্লাহ পাক বলবেন, এই ব্যক্তির নেকির যে পাহাড় আছে এখান থেকে নেকি নিয়ে ওদেরকে দিয়ে দাও। বলে নাউজুবিল্লাহ। নেকি আস্তে আস্তে ট্রান্সফার হবে। এই যে আমরা যে ব্লুটুথ শেয়ার ইট, মনে আছে? ব্লুটুথ শেয়ার ইট পাস হয় যেভাবে, আল্লাহ পাকের প্রযুক্তি হবে আরো অনেক অনেক উন্নত। মুহূর্তের মধ্যেই নেকি ট্রান্সফার হয়ে যাচ্ছে। এরপর নেকি যেতে যেতে সব নেকি যদি শেষ হয়ে যায়, আল্লাহ না করুক, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ওদের গোনাগুলো থেকে গোনাগুলো বেছে বেছে এর আমল নামে যুক্ত করো। বলে নাউজুবিল্লাহ। এরপর এই ব্যক্তি এই বিশাল বিশাল নেকি অর্জন করার পরেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে, বলি আমিন। তো মানুষের সাথে জড়িত পাপটা খুব ডেঞ্জারাস। তো রোজা রাখার তাৎপর্য কি? যে আমরা যেন এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে পারি। এই কারণেই রমজান মাসে রোজা রেখে জিকির হবে বেশি, তাসবিহ তাহলিল বেশি, কোরআন তেলাওয়াত বেশি, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার হবে, তার দার্স হবে, দিনের কথা হবে। যখনই বন্ধুরা মিলে বসবেন, চা খেতে বসবেন, কফি খেতে বসবেন, অলওয়েজ দিনই আলাপ করবেন, দুনিয়াবি আলাপ কম করবেন, দুনিয়াবি আলাপ বেশি করবেন না, প্রয়োজন যতটুকু এতটুকু দিনই আলাপ করবেন। কারণ মানুষ জান্নাতেও যদি চলে যায়, মানুষ জান্নাতে চলে গেলেও ওই সব সময়ের জন্য আক্ষেপ করবে, আফসোস করবে, দুনিয়াতে যেই সময় সে আল্লাহকে স্মরণ করে নাই, রাসূলের নামে দরুদ পড়ে নাই। তাহলে যদি কোনো জায়গায় বসে পড়ে আলোচনা করতে থাকেন, ওঠার আগে কমপক্ষে বলবেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারণ কেন বলবেন? আল্লাহ রাসূল বলেছেন যে কোনো মানুষ বা কোনো কওম যদি একটা জায়গায় বসে আলোচনা করে, আলোচনা থেকে শেষ করা বৈঠকটা ভঙ্গের আগেই যদি তারা এই দোয়াটা পড়ে ওঠে, ওই বৈঠকে যদি কোনো ফাহেসা কথা হয়ে থাকে, এর গুনার কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি ওই বৈঠকে ভালো কোনো কথা হয়, ওই কথাগুলো কিয়ামতের মাঠে তার জন্য দলিল হবে ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ার চর্চা করবেন। তো যেটা বলছিলাম, দেখেন, আমরা যদি একে অপরের খাবারগুলো ভাগাভাগি করি, যাকাতগুলো প্রদান করতে পারি এবং রমজানের রোজাগুলো ঠিকঠাক রাখতে পারি, আল্লাহর বিধানগুলো ঠিকঠাক মানতে পারি, সমাজে দারিদ্রতা থাকবে না ইনশাআল্লাহ। আরেকটা অপশন হচ্ছে, এটা দিয়ে যে সব দূর হয়ে যাবে তা নয়, কারণ ক্ষতি এত বেশি হয়ে গেছে, ক্ষতি হতে 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 এত বেশি হয়ে গেছে যে 1 বছর 2 বছর 3 বছরে মনে হয় না সব ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে। যারা অর্থনীতি বোঝেন তারা বুঝবেন। নামতে 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 এমন একটা জায়গায় চলে আসছি যে হুট করে যে একদম সব ঠিক হয়ে যাবে, এটা চিন্তা করলে ভুল হবে। একটা উপায় কি? উপায় হচ্ছে এই যে খাদ্যগুলোর উপর চাপ বাড়বে মার্কেটে, অতিরিক্ত খাদ্য আমদানি করা। কি করা? আমদানি করা। দুটো অপশন থাকে, এক আমদানি করা, আর একটা হচ্ছে কৃষিভিত্তিকভাবে উৎপাদন করা। দুটো। তো আমরা রিপোর্টগুলো দেখছি যে কৃষিভিত্তিক প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে। কি হয়েছে? কমেছে। কৃষিভিত্তিক প্রবৃদ্ধির হারটা কমেছে, আর আমদানিটা মোটামুটি কিছুটা বিপর্যস্ত হয়েছে। কারণ ডলার সংকট। কিসের সংকট? ডলার। এটা জানেন তো নাকি? আচ্ছা, রিপোর্ট তো পড়েন, পেপার পত্রিকা তো পড়েন নাকি? সংকট হলে কি হয়? সংকট হলে এলসি কমে যায়। মানে মনে করেন আপনি একজন ব্যবসায়ী, পণ্য আমদানি করেছেন, আর পণ্যগুলো যে আপনি খালাস করবেন, বন্দর থেকে নামাবেন, তা আপনাকে তো একটা চার্জ দিতে হবে না? এখন আপনার কাছে চার্জ দেওয়ার মতো ডলার নাই, কি করবেন? তাহলে পণ্য ওই বন্দরে পড়ে থাকবে। অনেক পণ্য বন্দরে পড়ে আছে, নামাইতে পারতেছে না। এখন মনে করেন এই ব্যক্তি কি নিজের পকেট থেকে টাকা দিয়ে এগুলো নামাবে? না। কি করবে তাহলে? ওই পণ্যের উপর সে দাম বাড়িয়ে দিবে, যাতে করে এই টাকাটা জনগণের কাছ থেকে তুলে সে শোধ করতে পারে। এগুলো ইকোনমিক্স, বেসিক ইকোনমিক্স। এগুলো পড়তে আপনার আহামরি অর্থনীতিবিদ হতে হয় না। কথা কি বুঝতে পারছেন? তো এই কারণে রমজান মাসে দামগুলো চাপ পড়ে, এমনিতে চাপ পড়ে। আস্তে আস্তে সিচুয়েশনগুলো এভাবে খারাপ হয়েছে। অতএব ইসলামিক সলিউশনে যদি এখন না আসতে পারেন, যদি আরও 10 বছর অপেক্ষা করেন, বহু দেরি হয়ে যাবে। এই জন্য আমি মন থেকে উদাত্ত একটা আহ্বান জানাই, যারা
শিক্ষিত মহল, বিজ্ঞ মহল আছেন, আমার কথা বুঝবেন ইনশাআল্লাহ, যে ইসলামিক অর্থনীতি ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধির কোনো অপশন নাই আমাদের সামনে। ইসলামিক অর্থনীতি মানে দান সৎকা ভিত্তিক, অপচয় কমানো, দুর্নীতি বন্ধ করা, সুদ ঘুষ এগুলো বন্ধ করা, এবং অন্যের কষ্টে নিজে পাশে থাকা, পাশে দাঁড়ানো। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ব্যবসা, জাকাত, সাদাকা এগুলোকে গুরুত্ব দেওয়া হয়, সুদটাকে হারাম করা হয়। এগুলোর উপর যদি সুদ থাকে, চড়া সুদ, তখন তো আরও অবস্থা খারাপ। যেমন ধরেন, মনে করেন আমাদের সংকট হয়েছে, এখন আমরা বহির্বিশ্বের কোনো দেশের কাছে গেলাম, গিয়ে বললাম যে আমাদেরকে লোন দেন। ওরা কি এমনি এমনি লোন দিবে? এমনি দিবে? যাও তোমাকে 10 কোটি টাকা এমনি এমনি দিয়ে দিলাম, 1000 বিলিয়ন ডলার এমনি দিবে? কখনো এমনি দিবে না, বরং সে একটা সুদ ফিক্স করবে, হয় 10%, না হলে 12%, না হলে 20%, ও সুদ ফিক্স করবে। যখন সুদটা ফিক্স করে দেবে, তখন এই সুদটা শোধ করতে হবে আপনার শ্রম দিয়ে ওই সুদটাকে শোধ করতে হবে। শ্রম কি শুধু এমপি মন্ত্রীরা করবে, নাকি শ্রম আপনিও করেন? আপনাদের শ্রম থেকে এটাকে তুলে নিয়ে শোধ করতে হবে না? এটাই হচ্ছে সুদভিত্তিক অর্থনীতি সবচেয়ে মারাত্মক দিক। এতে করে ওরা ধনী হবে দিন দিন, আর গরিবরা আরো গরিব হবে দিন দিন। আল্লাহ পাক এমনি বলেন নাই ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ পাক সুদের মধ্য দিয়ে একদম সম্পদ সংকুচিত করে ফেলেন, একদম সম্পদ সুদের মধ্য দিয়ে সংকুচিত করে ফেলেন, আর সাদাকার মধ্য দিয়ে সম্পদ প্রসারিত হয়। এই আয়াতগুলো খালি পড়লে হবে না, বুঝতে হবে না, বাস্তবে প্রয়োগ করতে হবে। আচ্ছা, আরো ব্যাপার আছে। এখন সুদ দেওয়ার সময় কি হবে জানেন? যদি দেখা যায় আপনার, মনে করেন $1 সমান 80 টাকা, মনে করেন, যদি দেখেন এই সুদগুলো পরিশোধ করতে পারছেন না, দেখবে যে ডলারের এগেনস্টে আপনার টাকার মান কমে যাবে। তখন হয়ে গেল $1 সমান 100 টাকা। কয় টাকা বাড়লো? 20 টাকা। 20% বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনার বেতন যদি হয় 100 টাকা, এখন বেতন হয়ে গেছে 80 টাকা। বুঝতে পারছেন না মনে হয়? আপনার বেতন যদি হয় 100 টাকা, এখন বেতন হয়েছে 80 টাকা। 100 টাকা শ্রম দিয়েছেন, 80 টাকার প্রফিট পাবেন, 20 টাকা গায়েব। ওটা কোথায় গেল? ওই যে সুদ দিয়েছে ওর পকেটে চলে গেছে। আপনার অর্থও চলে গেল, আপনার শ্রমও চলে গেল। এর উপর আরো অনেক বিষয় আছে, আজকে ইকোনমিক্স নিয়ে বোঝালে আপনার মাথা খারাপ হয়ে যাবে, বলবেন যে ভাই কি শুরু করলেন। এগুলো শুধু অর্থনীতির কথা নয়, এগুলো ইসলামের কথা। কিসের কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান দিয়েছেন, প্রত্যেকটা বিষয়। আল্লাহ পাক এই সংকটগুলোর সমাধান দিয়েছেন, তোমরা অপচয় বন্ধ করো। কি বন্ধ করো? অপচয় বন্ধ করো। নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। নিশ্চয়ই কি অপচয়কারীরা? আমরা একটু ওয়াদা করতে পারি যে আমরা ইনশাআল্লাহ এই রমজান থেকে অপচয় বন্ধ করে ফেলবো ইনশাআল্লাহ। কোনো প্রকার অপচয় করবো না ইনশাআল্লাহ। না সময় অপচয় করব, না গ্যাস, না পানি, না তেল, না টাকা, না কিছুই অপচয় করবো না। পারা যাবে ইনশাআল্লাহ। বরং যেটা আমি বাঁচাতে পারবো সেটা আমি আমার পরিবারের জন্য তো সেভ করবোই, পাশাপাশি আমার প্রতিবেশী, আমার আত্মীয় এবং দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করবো। পারা যাবে ইনশাআল্লাহ। এই জিনিসটা একাকী করব, যদি আমার কোনো অ্যাসোসিয়েশন থাকে সে তার আন্ডারে করবো, আরও যদি বড় কোনো দায়িত্ব থাকে তার আন্ডারে করবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ।